আপনারা কখনো এইভাবে সেফটি পিন গ্রেটারের মধ্যে লাগিয়ে দেখেছেন? রান্না করতে গিয়ে কি গ্যাস শেষ হয়ে গেছে, টেনশনের মধ্যে পড়ে গেছেন? চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি দেখে নিই। সব সমস্যার সমাধান করে নিতে পারবেন সহজেই। সবার প্রথম যে টিপসটি, এখানে আমি একটি চামচ নিয়ে নিয়েছি। এই ধরনের চামচ প্রত্যেকের বাড়িতেই থাকে। চামচটাকে হালকা করে একটু গ্যাসের উপর রেখে গরম করে নেব। অতিরিক্ত গরম নয়, হালকা করে গরম করতে হবে। অনেক সময় শীতকালে দেখা যায় ঘি এরকমভাবে জমে যায়, আর ঘিয়ের পাত্র তো গরম করতে মুশকিল হয়, বারবার গরম করতে লাগে। আর এইভাবে একটি চামচ আপনারা গরম করে খুব সহজেই ঘিটাকে বের করে নিতে পারবেন। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে আপনারাও কিন্তু দেখতে পারেন টিপসটি। অনেক সময় কি হয়, আমরা যখন রুটি তৈরি করি হাত দিয়ে এইভাবে আটা তুলে নিই। হাত দিয়ে আটা তুলে নিলে এতে কিন্তু আটাটা বেশি দিন ভালো থাকে না, খুব তাড়াতাড়ি আটাটা আমাদের নষ্ট হয়ে যায়। তাই কখনোই আটার কৌটোতে আপনারা ডাইরেক্ট হাত ব্যবহার করবেন না, যতই হাত পরিষ্কার থাকুক না কেন। এই ধরনের একটি কাপ নিয়ে নেবেন, যেটা আমাদের বাড়িতে অনেক পুরনো এক্সট্রা কাপ থাকেই। আরও একটি টিপস শেয়ার করবো। অনেক সময় আমরা আটার নিই রুটি তৈরি করার, দেখা যায় বেশি নিয়ে ফেলি, অনেকটা আটা বেঁচে যায়, ফ্রিজের মধ্যে রাখতে হয়। আবার কম নিয়ে ফেললেও দেখা যায় সেটা রুটি আবার কম পড়ে যায়। তাই এইভাবে কাপ মেপে আপনারা আটা নেবেন। মিডিয়াম সাইজের যদি রুটি খান তাহলে হাফ কাপ আটাতেই দেখবেন আপনাদের পারফেক্ট রুটি হয়ে যাবে। এতে আপনাদের রুটির আটা বাঁচবেও না, কমও কিন্তু পড়বে না। অনেক সময় আমরা কোথাও যখন যাই, এই ধরনের কাঁচি আমরা সঙ্গে করে নিয়ে যাই ব্যাগের মধ্যে দরকারে। কিন্তু কাঁচি ব্যাগের মধ্যে নিয়ে গেলে ব্যাগে থাকা জিনিসপত্র অনেক সময় দেখা যায় আমাদের নষ্ট হয়ে যায় কাঁচির কারণে। কারণ কাঁচির মুখটা খুব ধার থাকে। এই ধরনের ছোট কাঁচি খুব সহজেই নিয়ে যেতে পারবেন। আমাদের বাড়িতে যে রিফিল থাকে, পেনের রিফিলের কালি শেষ হয়ে গেলে ফেলে না দিয়ে এইভাবে রিফিলের সাদা অংশটাকে কেটে নিন। এই দেখুন, সাদা অংশটাকে কেটে নিলাম। এবার কি করব, এই যে আমাদের বাড়িতে যে এই ধরনের কাঁচিগুলো থাকে না, কাঁচির মুখে এইভাবে দেখুন আমি রিফিলটাকে লাগিয়ে দিলাম। এইভাবে লাগালে কোনোভাবেই আর কাঁচিটা খোলা যাবে না। এর ফলে ব্যাগের মধ্যে খুব সহজেই ক্যারি করা যাবে। ব্যাগে থাকা জিনিসপত্র কোনোভাবে আমাদের নষ্ট হবে না। ভালো লাগলে ট্রাই করবেন। শুকনো লঙ্কা অনেক সময় অনেকটা পরিমাণ আমরা নিয়ে আসি, কিন্তু দেখা যায় বেশ কিছুদিন ঘরে থাকলে শুকনো লঙ্কার মধ্যে ফাঙ্গাস ধরে যায়, শুকনো লঙ্কার কালারটাও নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে শুকনো লঙ্কাগুলোও নষ্ট হয়ে যায়। তাই কিভাবে রাখলে শুকনো লঙ্কা সহজে নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে? সামান্য পরিমাণে একটু তেল নিয়ে নিন। এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি, আপনারা চাইলে রিফাইন তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। খুব ভালো করে এখানে আমাদের তেলটাকে লাগিয়ে নিতে হবে লঙ্কায়, তাহলে ফাঙ্গাস ধরবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। পরের টিপসটিতে চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড় থাকে, শাড়ি থাকে, ব্লাউজ থাকে, অনেক শাড়ির পাড় থাকে অনেকটাই মোটা। আর এই পাড়গুলো যখন আমরা পিন আপ করি সেফটি পিনের সাহায্যে, আরও বেশি মোটা হয়ে যায়। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে সেফটি পিন থাকে না, সেই সেফটি পিনটা এইভাবে কোনোভাবেই না ঢুকতে চায় না। আর দেখুন, এইভাবে যদি না ঢুকতে চায় তখনই সমস্যার মধ্যে কিন্তু আমাদের পড়তে হয়। দেখা যায় যে সে আটকে ধরছে বা সেরকম সেফটি পিন নেই বড়। তখন আপনারা কি করবেন, এই ধরনের একটি গ্রেটার নিয়ে নিন। গ্রেটারের ওপর সেফটি পিনটাকে ঘষলেই সেফটি পিনের মুখটা যেটা ভোঁতা ছিল ছুঁচলো হয়ে যাবে। আর দেখবেন কোনো কারণে যদি আপনাদের মুখটায় জং ধরা থাকে, সেটাও কিন্তু জংটাও দূর হবে। আমাদের বাড়িতে যে এই ধরনের আলু চুল্লি থাকে, অনেক সময় দেখা যায় আলু চুল্লির ধারটা চলে যায়, জং ধরে যায়, আমরা আবার কি করি, নতুন কিনে নিয়ে আসি। তাই নতুন কেনার কোনো প্রয়োজন পড়বে না। আপনারা নিয়ে নিন এই ধরনের সামান্য পরিমাণ নুন আর টুথপেস্ট। নুন কি করবে, ধার ফিরিয়ে আনতে সাহায্য করবে। টুথপেস্ট জংটাকে পরিষ্কার করবে। পুরনো একটি ব্রাশের সাহায্যে কিছু সময়ের জন্য একটু ঘষে নিন, তাহলেই দেখবেন আপনাদের আলু চুল্লি একেবারে নতুনের মতো হয়ে যাবে, নতুন কেনার প্রয়োজন পড়বে না। এই দেখুন রেজাল্ট কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই ধরনের ফোন আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় বাচ্চারা কি করে, ফোনে কার্টুন দেখে, আমরা মুভি দেখি, হাতে নিয়ে দেখলে চোখের কিন্তু ক্ষতি হয়। তাই আমাদের অনেকের বাড়িতে স্ট্যান্ড থাকে না। যদি কোনো কারণে ফোনের স্ট্যান্ড না থাকে, তাহলে এই টিপসটি আপনারা ফলো করতে পারেন। আমাদের বাড়িতে এই ধরনের চুলের ক্লিপ প্রত্যেকেরই থাকে। চুলের একটি ক্লিপ নিয়ে নিন। চুলের ক্লিপ একটি বা দুটির সাহায্যে খুব সহজেই ফোনের স্ট্যান্ড তৈরি করে নিতে পারেন। এই দেখুন দুপাশে আমি দুটো ক্লিপ লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা বরাবর ফোনটা রাখতে পারেন, কিংবা আপনারা কাত করেও কিন্তু ফোনটা রাখতে পারেন। আর এইভাবে ফোন রাখলে ফোনটা পড়েও যাবে না, ফোনটা আপনাদের বাচ্চাদের হাতেও দিতে হবে না। আপনারা খুব সহজেই ফোনে মুভি, কার্টুন এই জাতীয় জিনিসগুলো চালিয়ে দিতে পারবেন। দেখুন কত সুন্দর ফোনটা স্ট্যান্ড ছাড়াই দাঁড়িয়ে রয়েছে। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। আর ফোনের স্ট্যান্ড কেনার টাকাটাও কিন্তু আপনাদের বেঁচে যাবে। পরের টিপসটি চলুন দেখে নিন।
আমাদের বাড়িতে এই ধরনের যে ব্যাগগুলোয় আমরা নানা রকম ড্রাই ফ্রুটস বা অন্যান্য খাবার নিয়ে আসি, চানাচুর, ভুজিয়া টুজিয়া, অনেক সময় এই ধরনের ব্যাগগুলোর যখন খাবার শেষ হয়ে যায় আমরা কি করি, ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। কিন্তু এই ধরনের ব্যাগগুলোকে আমরা ব্যবহার করতে পারি, কারণ ব্যাগগুলোর সামনের দিকে যে জিগজ্যাগ অংশটা আছে এটাকে লাগিয়ে দেওয়ার ফলে কোনোভাবে হাওয়া বাতাস ঢোকে না, এমনকি প্যাকেটে থাকা জিনিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এর জন্য কি করতে হবে দেখুন কিভাবে ইউজ করবো। আমরা অনেক সময় মাছ মাংস অনেকটা পরিমাণে নিয়ে আসি, দেখা যায় নর্মাল কন্টেনারে রাখলে অনেক বেশি পরিমাণে বরফ জমে যায়। তাই এইভাবে আমরা যদি মাছ কিংবা মাংস এইভাবে রেখে তারপর এর ওপরের অংশটা লাগিয়ে দিই, তারপর যদি ফ্রিজের মধ্যে রাখি, তাহলে কি হবে, বরফটা কিন্তু অনেকটাই কম জমবে। আর যখন আমাদের প্রয়োজন আমরা ডিপ ফ্রিজ থেকে বের করে কিছু সময় পরেই এটাকে রান্না করতে পারবো। তাই এইভাবে ব্যাগগুলো ফেলে না দিয়েই ছোট্ট কাজে আপনারা কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও উপকারে আসবে। ভাতের ফ্যান বা মাড় অনেক সময় আমরা রান্নার পরে ফেলে দিই, কিন্তু ভুল করেও ভাতের ফ্যান বা মাড় আপনারা ফেলবেন না। আমরা নানা ধরনের কাজে ব্যবহার করতে পারি। এখানে আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। অনেক সময় ভাতের ফ্যানে মাড় বা ভাত মানে পড়ে থাকে। এবার কি করব, এই যে ভাতের ফ্যান বা মাড়টাকে ঠান্ডা করে নিয়েছি খুব ভালোভাবে, এর মধ্যে আমি দিয়ে দেব 2-3 ফোঁটা উজালা। বেশি পরিমাণে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, 2-3 ফোঁটা উজালা দিলেই হয়ে যাবে। এই দেখুন 2-3 ফোঁটা আমি এখানে উজালা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ভাতের ফ্যানের সঙ্গে উজালাটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপর কি করব, আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড়গুলো থাকে, সাদা জামা কাপড় আমরা উজালা দিই বা মাড় দিয়ে থাকে, অনেক সময় অ্যারারুট থাকে না, তাই এইভাবে আপনাদের উজালাও দেওয়া হয়ে যাবে, মাড়ও দেওয়া হয়ে যাবে। অনেক সময় মাছ ভাজতে গেলে দেখা যায় তেল ছিটে আসে হাতে, মুখে লেগে যায়, গরম তেল ফোসকা পড়ে যায় বা মাছ কড়াইতে লেগে ধরে। এক্ষেত্রে এই টিপসটি আপনারা ফলো করে দেখতে পারেন। তেলের মধ্যে সামান্য নুন দিয়ে সেই তেলটাকে কড়াই খুব ভালো করে মানে চারপাশে নাড়িয়ে নিন। এইভাবে নাড়িয়ে নেওয়ার পর দেখবেন মাছ দিলে, মাছ যে চিতল মাছ, ফলি মাছ, পাবদা মাছ, বোয়াল মাছ, এই জাতীয় মাছ ভাজতে গেলে তেল ছিটবে না, এমনকি কড়াইতেও লাগবে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। অনেক সময় আমরা কি করি, যে ভুলগুলো করি, হয়তো কড়াইটা ধুয়ে নিয়েছি, সেই কড়াইটাকেই, ধোয়া কড়াইটাকে গ্যাসের ওপর বসাই, কড়াইতে জল থাকে, সেই জলটা আমরা গ্যাসের সাহায্যে শুকিয়ে নিই, এতে গ্যাসের খরচাটা বেড়ে যায়। তাই কোনো কাপড় দিয়ে মুছে তারপর কড়াইটা বসাবেন, খুব দ্রুত তাড়াতাড়ি গরম হবে কড়াই, গ্যাসের খরচ কম হবে। আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিন থাকে, এই ধরনের পলিথিনগুলোকে না আপনারা ভুলেও ফেলে দেবেন না। কী কাজে আমরা ব্যবহার করতে পারি পলিথিনগুলো, চলুন দেখে নিই। এখানে দেখুন আমি দুটো পলিথিনের মাঝখানে টুটি তৈরি করা লেচি নিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে যে পুরনো চার্জার থাকে, ফোনের ব্যবহার করি না, সেই ধরনের চার্জারের সাহায্যে কত সহজেই আমরা পারফেক্ট রুটি তৈরি করে নিতে পারি ব্যালন চাকি ছাড়াই। আমি বলছি না সবসময় অ্যাপ্লাই করার জন্য, হাতের কাছে যদি ব্যালন চাকি না থাকে, এভাবেও কিন্তু আমরা পারফেক্ট রুটি তৈরি করে নিতে পারি, এমনকি রুটিটা খুব সুন্দর পারফেক্ট গোল তৈরি হবে। অনেক সময় রান্না করার পর গ্যাস শেষ হয়ে যায়, এমনকি গ্যাসের যে ক্যাপটা, সেটা হয়তো বাড়িতে বয়স্ক মারা আছেন, তাদের খোলার জন্য খুবই কষ্টকর হয়ে পড়ে। তাই ছোট্ট একটি কাজ করতে পারেন, খুব সহজেই আপনারা গ্যাসের সিলিন্ডারের ক্যাপ খুলে নিতে পারবেন, কোনো রকম শক্তি প্রেসারের প্রয়োজন পড়বে না, দড়ি ধরে টানাটানি করতে লাগবে না। আমাদের বাড়িতে যে স্ক্রু ড্রাইভার থাকে, একটি স্ক্রু ড্রাইভার নিয়ে নিন, গ্যাস সিলিন্ডারের ক্যাপের আংটা স্ক্রু ড্রাইভার লাগিয়ে দিয়ে এইভাবেও আপনারা দড়ি ধরে টানতেও লাগবে না, ওপর থেকে হালকা করে একটু টান দিন, ব্যাস। এই দেখুন কত সহজেই আমি এখানে গ্যাস সিলিন্ডারের ক্যাপটিকে খুলে ফেলতে পারলাম। আইডিয়াগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন।